ঈদের পর সাপ্তাহিক ছুটির প্রথম শুক্রবারে বাজারে বেড়েছে মাছের দাম। বিশেষ করে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছের দাম চলে গেছে ক্রেতাদের সাধ্যের বাইরে। অন্যদিকে সবজির বাজারেও দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ স্বাভাবিক না থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে। ছুটির দিনের বাজার দর জানাতে আমাদের সাথে মিরপুর এক কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। পরবর্তী যে প্রথম শুক্রবার এবং এই প্রথম শুক্রবার আমরা যেটি দেখলাম যে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় কিন্তু বেড়েছে, অর্থাৎ পুরো রাজধানী কিন্তু আগের যে চিরচেনা যে রূপ সেই চিরচেনা রূপে কিন্তু ফিরতে শুরু করেছে। এবং ক্রেতারা বলছেন যে গত রমজান মাসে যে পেঁয়াজের মূল্য ছিল 40 টাকা 35 টাকা থেকে শুরু করে 40 টাকা, সেই পেঁয়াজের দাম কিন্তু প্রায় প্রতি কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে গত সপ্তাহে যে মুরগির দাম ছিল 195 টাকা, 200 টাকা, 210 টাকা পর্যন্ত, সেই মুরগির দাম কিন্তু আবার অন্যদিকে কমেছে। অর্থাৎ প্রতি কেজি মুরগির দাম, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা করে। ইলিশ মাছের দোকানগুলোতে কিন্তু ক্রেতাদের এক ধরনের ভিড় ছিল এবং ইলিশ মাছের প্রতি কেজি ইলিশ মাছ 300 গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, চলুন আমরা ব্যবসায়ীদের থেকে দামগুলো জানার চেষ্টা করি। চৈত্র মাস বৈশাখ মাসে নদীর মধ্যে মাছ থাকে কম, পানি হইলো কম, পানি রোদের জন্য খড় থাকে, মাছটা কম থাকে। হ্যাঁ, মাছ জায়গায় সব সাগরে। বৈশাখ মাসের পরে ঝড় বৃষ্টি আসলে বৈশাখের পরে গিয়ে তারপরে জ্যৈষ্ঠী মাসে মাছ একটু দেখা দেবে। 1 কেজির মাছ হলো 2800 2900, আর আপনার 800 গ্রাম মাছ 2400 টাকা। হ্যাঁ, এই হলো আপনাকে বাজার বেচার দাম। দেশি পেঁয়াজ হলো আপনার 50 টাকা, আর করসটা হলো আপনার 45 টাকা, আলু 25 টাকা কেজি, চায়না রসুন হলো 220, দেশিটা 120, আর আদা হলো 120 টাকা। বাজারের দাম স্থিতিশীলই আছে, এখন পর্যন্ত ওরকম বেশি মূল্য হ্রাস পায় না আর কি। বর্তমানে বাজারের দাম ঠিক আছে। বাজার হিসেবে ইলিশের দাম একটু বেশি, কারণ পয়লা বৈশাখ আসতেছে সামনে, আমরা যেরকম কিনি তার থেকে রেট বেশি। সোনালী মুরগিটার দাম এখন একটু কমছে, আল্লাহ দিলে মানুষ খাইতে পারতেছে। 270 টাকা থেকে 280 টাকা কেজি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।